অপেক্ষার অবসান। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ভারতীয় সময় ঠিক 12:01 অন্তরিক্ষে পাড়ি দিল অক্সিয়াম 4। তাদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানে আপাতত তারা থাকবেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে। শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে। স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাংশু সহ 4 মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল 25 মে অভিযান শুরু হবে, কিন্তু তা পিছিয়ে 8 জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল 22 জুন, তাও পিছিয়ে যায়। অবশেষে বুধবার এলো সেই মহেন্দ্রক্ষণ। এদিন কাউন্টডাউন শেষ হতেই দেখা যায় মহাকাশযানটি অগ্নি উদগীরণ করতে করতে উপরে উঠছে। সেই মুহূর্তে চারপাশ হাততালি ও হর্ষধ্বনিতে ভরে যায়। ফ্যালকন 9 ড্রাগনকে অরবিটে পৌঁছে দেওয়ার পর প্রথম স্টেজটি ফিরে আসে নির্ভুল ল্যান্ডিংয়ে। দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাগন এগিয়ে যায়। এবার তার গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। প্রসঙ্গত আজকের দিনটা অনেকেরই মনে করিয়ে দিচ্ছে রাকেশ শর্মার মহাকাশে পাড়ি দেওয়ার কথা। সেটা ছিল 1984 সাল। দীর্ঘ 41 বছরের ব্যবধানে ফের মহাকাশের উদ্দেশ্যে পাড়ি জমালেন আরেক ভারতীয়। উল্লেখ্য, বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার জন্য তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গী মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষিয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড হাঙ্গেরির 2 নভোচর। 14 দিন তারা ISS এ থাকবেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগের দলটি এই কাজ করবে। শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।